আজকে আমরা বিশেষ করে আলোচনা করব একজন ব্যক্তি সম্পর্কে যার পাপের কারণে পরাজিত হয়েছিল সমস্ত জাতি। আপনারা জানেন, একটা ফ্যামিলিতে যদি কেউ যদি মাদক দ্রব্য নেয়, তো সেই পরিবারের মতো কি হবে? কেউ কি শান্তিতে থাকতে পারবে? একজনের শুধু একটা সদস্য যদি অসুস্থ থাকে পরিবারে, সবাই কি ঘুমাইতে পারে? যে একজনের প্রবলেম সমস্ত ফ্যামিলিতে কি করতে পারে? প্রভাব বিস্তার করতে পারে। একজনের পাপ শুধু একটা পরিবার না, একটা দেশ, একটা জাতি ধ্বংস হয়ে যেতে পারে। সেজন্য বাইবেলে বিভিন্ন ধরনের পাপ আছে। ব্যক্তিগত পাপ আছে, সামাজিক পাপ আছে, মান্ডলিক পাপ আছে, দেশের পাপ আছে, আঞ্চলিক পাপ আছে। আজকে আমরা আলোচনা করব ব্যক্তিগত পাপ, যে পাপটা কি করছে? সমস্ত জাতির মধ্যে প্রভাব বিস্তার করেছে, যে কারণে ইসরায়েল জাতি পরাজিত হয়েছিল। আমরা জানি ঈশ্বর প্রেমময়, তাই না? তিনি দয়াশীল, তিনি অনুগ্রহের ঈশ্বর, তিনি প্রেমের ঈশ্বর, তিনি ক্ষমাশীল ঈশ্বর, কিন্তু তিনি আবার কি ক্রোধের ঈশ্বরও বটে। বাইবেল আমার পরিষ্কার করে বলছে ঈশ্বর কি করে? তিনি গ্রাসকারী অগ্নিস্বরূপ। সেজন্য বাইবেল আমরা যদি পড়তাম, 2 তিমথিও 3 অধ্যায় 16 পদ 17 পদে লেখা আছে, ঈশ্বরের বাণী বা শাস্ত্র, ঈশ্বর নিঃশেষিত বাক্য আমাদেরকে দেওয়া হয়েছে কিসের জন্য? সংশোধনের জন্য, অনুযোগের জন্য, যেন ঈশ্বরের লোক কি হইতে পারে? সতর্ক হয়, সাবধান হয়। সেজন্য আজকে একটা অংশ দেখি, যিহোশীয় পুস্তকের 7 অধ্যায় আমরা দেখব আজকে। আমরা দেখছি বিশেষ করে একজনের পাপের মধ্য দিয়ে সমস্ত জাতি পরাজিত হয়েছে। যিহোশীয় হচ্ছে বাইবেলের 6 নাম্বার পুস্তক। কয় নাম্বার? 6 নাম্বার পুস্তক এটা। প্রথম যে 5টি পুস্তক আছে বাইবেলে, সে 5টি পুস্তকে বলা হয়েছে মোশির পুস্তক, ব্যবস্থা পুস্তক, তৌরাত বলে, তোরা বলে, আবার ইংরেজিতে দেখতে পাই কি পেন্টাটিউক। 5টা পুস্তক। হ্যাঁ, 6ষ্ঠ যে পুস্তক আছে যিহোশীয়, সেটা আমরা দেখবো আজকে 7 অধ্যায়। শুধু আমি একটা পদ পাঠ করবো এখন, কিন্তু পরবর্তীতে যখন আমরা কন্টিনিউ যাব, তখন আমরা বিশেষ করে আলোচনার খাতির আমরা কি করব? দেখব। ঠিক আছে? আমার বাইবেল যে আছে 275 পাতা। যিহোশীয় তিনি এই পত্রে, বিশেষ করে পুস্তকের লেখক, তিনি বলছেন, কিন্তু ইসরায়েল সন্তানগণ বর্জিত বস্তু সম্বন্ধে সত্য লঙ্ঘন করিল, ফলত জিহুদা বংশীয় সেরেহের সন্তান, শব্দির সন্তান কর্মীর পুত্র আখন বর্জিত বস্তুর কিছু হরণ করিল, তাহাতে ইসরায়েল সন্তানদের প্রতি সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল। আমেন। আসলে একটু ছোট প্রার্থনা করি প্রভুর বাক্যের জন্য। প্রভু গো, তুমি আমাদের যে বাক্য দিয়েছ, সেই বাক্যের সাথে কোনো কিছু তুলনা চলে না। কারণ এই বাক্য থেকে আমরা কি পাই? শান্তি পাই, সুখ পাই, নিরাপত্তা পাই, সংশোধন পাই প্রভু গো, এবং সঠিক মতবাদ সম্পর্কে জানতে পারি প্রভু গো। বাক্য তোমার লেখা প্রভু গো, এই বাক্যের মর্মার্থ সঠিকভাবে ব্যাখ্যা করার ক্ষমতা কারণে নাই, যদি তুমি না দাও প্রভু গো। তুমি আমাকে শক্তিশালী করো, আমি দুর্বল, অনেক জ্ঞানের অভাব আছে প্রভু গো। তুমি সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। এই ঘটনা জানার পূর্বে আমাদের অবশ্যই ইতিহাস জানতে হবে। পুরো বাইবেলটি আসলে কি? ইতিহাস। সমস্ত কিছু কিন্তু ইতিহাস। আর আমার ইতিহাস খুব ভালো লাগে এবং বলতেও ভালো লাগে, যেন আপনারা কি হইতে পারেন?
এর মধ্য দিয়ে ঈশ্বর আশীর্বাদ লাভ করতে পারেন। আপনারা জানেন যে ইসরায়েল জাতি 400 বছর মিশরে অবস্থান করতেছিল, তাই না? পরে ঈশ্বর কি করলেন? বড় একজন লিডার তৈরি করলেন, যিনি ছিলেন লেবীয় বংশের লোক, আর তিনি ছিলেন মোশি। তিনি যখন তার বয়স যখন 40 বছর, তিনি কি ছিলেন? মিশরের তিনি রাজপুত্রের মতোই ছিলেন, ফৌরনের রাজপুত্র। তার মেয়ে তাকে কি করছিল? দত্তক হিসেবে গ্রহণ করছে। 40 বছর সে মিশরের সমস্ত শিক্ষা দীক্ষা এবং সমস্ত যুদ্ধ সম্পর্কে তার আইডিয়া ছিল। রাজপুত্র হিসেবে যতটুকু জানার সমস্ত কিছু জানতেন। সেই কারণে তিনি চিন্তা করছেন কি, যখন কোনো একজন মিশরীয় ইসরায়েলিকে অত্যাচার করতেছিল, সে কি করছে? তাদেরকে তার শক্তি বলে কি করতে চাইছে? স্বাধীন করতে চাইছে। কি দিয়ে? নিজের শক্তি দিয়ে। সে চিন্তা করছে, আমি সেনাপতি, আমার এই দেশে শিক্ষা দীক্ষার যোগ্যতা আছে। সে মাইরা পুঁতে দিছে। কারণ একজন মিশরীয় রে, সে চাইছে কি তার নিজের শক্তি দিয়ে ইসরায়েল জাতিকে স্বাধীনতা দিবে। কিন্তু ঈশ্বর বলছে, তোমার এই জাগতিক শক্তি দিয়ে, যোগ্যতা দিয়া, শিক্ষা দিয়া, বল দিয়া আমি ইসরায়েল জাতিকে কি করব না? মুক্ত করব না। এই জন্য ঈশ্বর তারে, সে 40 বছর বয়সে মিশর থেকে বেরিয়ে চলে আসছে মিদিয়নে। সেখানে একজন যাজক ছিল রুয়েল নামে। তার বাড়িতে যাওয়ার পূর্বে আপনারা জানেন সে কাহিনী, মোশির বউ সেখান থেকে পাই আমরা। রুয়েলের মেয়েরা আসলো, তখন সে ফাইট করলো, তাদের সাহায্য করলো, পানি পান করতে সাহায্য করলো। তখন সেখানে সে ঘর জামাই ছিল। আপনারা জানেন যে ঘর জামাই আমাদের দেশে কেমন? অনেকে বলে, আমি শুনছি আমি মরে যাব, কিন্তু ঘর জামাই যাব না। ঈশ্বর তার ট্রেনিংয়ের ব্যবস্থা করলো কোথায়? ঘর জামাই হিসেবে। ঘর জামাই হিসেবে সে ওই বিশেষ করে সেই সিনয় পর্বতের চারিদিকে তিনি কি করতো? গরু, ছাগল, ভেড়া এগুলো চড়াইতো। কত বছর লাগছে ট্রেনিং দিতে তারে? 40 বছর। 40 বছর তারে শিখাইছে কেমনে খালি ভেড়া চালাইতে হয়। আর 40 বছর কোথায় ছিল? রাজবাড়িতে। ওই ট্রেনিং যথেষ্ট ছিল না। এই যে 2 মিলিয়ন লোকরে যে সে নেতৃত্ব দিবে, এই জন্য তার ট্রেনিং যথেষ্ট ছিল না, রাজবাড়ির ট্রেনিং। এই জন্য তাকে পাস্টোরাল ট্রেনিং দিতে হইল। তো মোশি একজন বড় পালক ছিল না, সেই জন্য আসল পালক হইতে গেলে আগে গরু বাছুর চালাও। হ্যাঁ, কি করতো? সেই মরুভূমিতে উদাস চিন্তা করতো, আমি আমার জাতিকে কিভাবে কি করব, রক্ষা করব, চিন্তা করতো। কিন্তু ঈশ্বর যখন ডাকছে তারে, সে বলছে যে আমি কথা বলতে পারি না। বলছে না? যে লোক শক্তিশালী ছিল সে এতই নম্র হয়েছে, এখন সে কি বলতেছে? কি, আমি কথা বলতে পারি না। এই জন্যই তুমি এত চিন্তা করতেছো। তোমার ভাই আছে না, তোমার চেয়ে বড় ভাই আছে হারুন, সে ভালো বক্তৃতা পারে, তাকে সে করছে, সহকারী হিসেবে দিছে। তারা ওই দেখতে পায় কি, এই 40 বছর আমরা জানি 10টা আঘাতের মধ্য দিয়ে ইসরায়েল জাতি মিশর থেকে বেরিয়ে আসলো। আর শেষ আঘাত ছিল স্মরণীয় নিস্তার পর্ব। যে বাড়িতে আমরা দেখতে পাই কি রক্তের সিল ছিল, সেই বাড়িতে ঈশ্বর কি করছে? রক্ষা করছে। রক্তের সিল, মেষশাবকের সেই রক্তের সিল দিয়ে সেদিন রক্ষা পাইছে। কিন্তু ফরৌনের পরিবারে এবং মিশরের সমস্ত প্রথম জাতের সন্তান, পশু পর্যন্ত মারা গেছে। এই জন্য ফরৌন বলছে কি, তাড়াতাড়ি ভাগো, এ দেশ থেকে ভাগো, এবং সাথে সাথে যা যা দরকার নিয়ে যাও, সব দিয়ে দিছে, আমাদের একটু শান্তিতে থাকতে দাও। এরপরে আমরা দেখতে ঈশ্বর 40 বছর মরুভূমিতে রাখছে, কিন্তু মোশিকে ঈশ্বর ঢুকতে দেয় নাই। মোশির পাপ ছিল। কি পাপ আপনারা জানেন? মোশির পাপ ছিল কি, যখন ইসরায়েল যাতে পানির জন্য প্যাডার প্যাডার করতেছিল, বচসা করতেছিল, তখন তাকে বলছি শুধু পাথরকে বলো। আর মোশি করছে কি, আমি তোমাদের পানি খাওয়াইতাছি। রাগ করে কি করছে? পাথর রেগে লাঠি মারছে 2 বার। পানি ঠিকই বের হয়েছে, কিন্তু ঈশ্বর অপমানিত হয়েছে। আপনারা জানেন পাথর কে? যিশু, যে সাথে সাথে ছিল
যিশু পাথর। আমরা যদি প্রথম করিন্থীয় 10 অধ্যায় পড়তাম, সেখানে লেখা আছে এই পাথর সাথে সাথে ছিল। এটা অর্ডিনারি কোনো পাথর না। এখানে মোশে বলছে এনাফ, তুমি জর্দনের পার হইয়া আর যাইতে পারবে না। তুমি কাজ করো, তোমার যে সহযোগী আছে জিহোশীয়, নুনের পুত্র জিহোশীয়, তার অ্যাপয়েন্ট করো সেনাপতি হিসাবে। সে কি করবে? ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়ে কনান দেশে, দুগ্ধ মধু প্রবাহী দেশে, ইমরীয়দের দেশে নিয়ে যাবে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, ইসরায়েলের 12 বংশে আমরা দেখি যে 12 বংশের মধ্যে লেবীয়দের কোনো অংশ পায় নাই, মনে রাখবেন। কিন্তু যোসেফের 2 ছেলে ছিল, তাদেরকে 2 বংশ হয়ে গেছে, ঠিক আছে? তো সেই জন্য আমরা দেখি যখন তারা জর্দানের পূর্ব পাশে তারা 2.5 বংশ পায়, গাদ, রুবেন এবং মনুষী, জর্দানের পূর্ব পারে, ঠিক আছে? এবং সেখানকার ইমরীয়দের রাজা ছিল সিয়ন এবং অগ। এই 2 জনকে পরাজিত করে 2.5 বংশ। এই 2.5 বংশের মধ্যে গাদ এবং রুবেন, তাদের গরু ছাগল বেশি ছিল। তারা মোশের কাছে রিকোয়েস্ট করছে, প্লিজ আমাদের এ দেশে থাকতে দেন, আমাদের যথেষ্ট গরু ছাগল আছে, চরানি ভূমি দরকার। রিকোয়েস্ট করছে মোশের কাছে। এই জন্য গাদ, রুবেন এবং মনুষীর অর্ধেক অংশ জর্দান পূর্ববার অংশ পায়, আর বাকি অংশ যারা ছিল তাদেরকে দেওয়া হয়। ঠিক আছে, যখন ঈশ্বর জিহোশীকে বলেন তুমি শক্তিশালী হও, বলবান হও, মোশিকে যেভাবে সাহায্য করেছি আমি তো দ্রুত তোমাকে সাহায্য করব। এই কারণে তারা কি করলো? সিতিম থেকে 2 জন লোককে পাঠাইছে মোশে। সিকিম না, সিতিম, জর্দানের পূর্বপারের একটা শহর ছিল, সিতিম থেকে 2 জনকে পাঠাইছে। তারা গিয়ে কার বাড়িতে উঠলো? একজন বেশ্যার বাড়িতে উঠছে। বেশ্যার নাম কি? রাহব বেশ্যা। সেই বাড়িতে উঠছে মতো তাদের পলায় রাখছে। পলায় রাখার পরে তারা টের পাইছে। এদিক দিয়ে মনে রাখতে হবে, যখন তারা জর্দান নদী পার হইছে, একদম শুকনো ভূমি দিয়ে যখন পার হইল, তখন আশেপাশে জিরিহের যে রাজা ছিল তাদের মধ্যে পরাণ থেকে সমস্ত জল চলে গেল। তারা শুনতে পারছে মিশর থেকে যে লোহিত সাগর যারা দ্বিখণ্ডিত হয়ে যেভাবে আসছে, ঠিক তদ্রূপ জর্দান নদী শুকায় গেছে। এবং তারা সমস্ত দরজা জানালা বন্ধ করে দিয়ে জিরিতে সিটিতে বসে রয়েছে। কেউ বাইরে যায়ও না, আসেও না, কেউ না, একদম লকডাউন। এরপর ঈশ্বর ইনস্ট্রাকশন দিলেন জিহোশীয়কে, তুমি এক কাজ করো, 7 দিন প্রদক্ষিণ করবা, জিরিও সিটিকে করবা, 7 দিন প্রদক্ষিণ করবা। প্রথম দিন তোমরা ঘুরবা নিয়ম সিন্ধুক নিয়ে একবার, দ্বিতীয় দিন কিন্তু 7ম দিন তোমরা 7 বার পাক দিবে নিয়ম সিন্ধুক নিয়ে। এবং উচ্চ স্বরে কি বাজাইবা তোমরা? তুরি ধ্বনি বাজানো। আমার সাথে সাথে আমরা দেখতে পাই কি সেই 6 অধ্যায় সমস্ত জিরিহোর যে প্রাচীর ছিল ভেঙে গেল। এবং ঈশ্বর ইনস্ট্রাকশন দিয়েছে ওখানকার শহরের যা যা আছে সমস্ত কিছু কার? ঈশ্বরের। তোমরা কোনো কিছু স্পর্শ করবে না, এটা ঈশ্বরের উদ্দেশ্যে সমস্ত কিছু। সেই জন্য দেখেন, আমরা যদি পড়ি 6 অধ্যায়, সেখানে বলতেছে 18 পদে, 6 অধ্যায় জিহোশীয় লক্ষ্য করে দেখেন 18 পদে বলছে, ইনস্ট্রাকশন দিছে কি, আর তোমরা সেই বর্জিত দ্রব্য হইতে আপনাদিওকে সাবধানে রক্ষা করিও, নতুবা বর্জিত করিবার পর বর্জিত দ্রব্যের কিছু লইলে তোমরা ইসরায়েলের শিবির বর্জিত করিয়া বেকুল করিবে। কিন্তু সমুদয় রৌপ্য, স্বর্ণ, পিত্তলের, লৌহের সমস্ত পাত্র সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র, সেই সকল সদাপ্রভুর ভাণ্ডারে যাইবে। ইনস্ট্রাকশন দিয়ে দিছে, ঠিক আছে। কিন্তু যখন আমরা দেখতে পাই 7 অধ্যায়ে একটা শব্দ কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু বাইবেলে কিছু কিছু শব্দ আছে আপনাকে বিশেষ নজর দিতে হবে। যেমন কিন্তু, যেমন অতএব। কিন্তু কেন কখন আমরা ব্যবহার করি? সব কিছু ভালো, কিন্তু হঠাৎ কিন্তু। এখানে দেখেন তারা বিজয়, ঠিক না? তারা প্রথম সিটি তারা পদানত করেছে জর্দানের কোন পাশে? পশ্চিম পাশে। প্রথম সিটি জিরিহো, ফর্টিফাইড সিটি, দুর্গওয়ালা সিটি,
অনেক পুরাতন সিটি। আমি এই সিটি ইম্পর্টেন্ট ছিল দখল করা, কারণ এর মধ্যে দিয়ে তারা সমস্ত ইসরায়েল দেশে কি করবে, যোগাযোগ ব্যবস্থা, এটা যদি তারা প্রধানত না করতে পারে, তার নেক্সট যে সিটি আছে সেটা তারা দখল করতে পারবে না। এবং আমরা দেখতে পাই অনেক অনেক সিটি ছিল, এগুলো একমাত্র দরজা হয়েছে কোনটা, জিরিহো, পরে যখন ঈশ্বর যখন সেকেন্ড সিটি তারা দখল করতে যাইব বাইবেলে প্রথম আমরা দেখতে পাই, প্রথম আদি পুস্তক 12 অধ্যায় 7-8 পদে আমরা দেখতে পাই অব্রাহাম এই সিটির মধ্যে দিয়ে যাইতেছে বেথেল। পরে তিনি কোথায় গেছে, মিশরে গেছে, মিশর থেকে পুনরায় আসছে ওই এলাকায়। অনেক পুরাতন সিটি এটা, কিন্তু ওই সিটিতে বেশি লোকজন ছিল না। যখন তারা দেখলো লোক পাঠাইছে, চর পাঠাইছে, স্পাই পাঠাইছে, তখন ওই দেশে তো লোক তো বেশি না, কি বললো, অয়নগরের সিটিতে লোক কম, এই জন্য 2000-3000 লোক পাঠাইলে আমরা কি হয়ে যাব। লক্ষ্য করে দেখেন, এই যে 3 পদে বলতেছে 7 অধ্যায়, পরে তারা জিজ্ঞেসে নিকটে ফিরিয়া, মানে চররা রিপোর্ট নিয়ে আসছে, সে স্থানে সকল লোক না গেলেও 2 কিংবা 3 সহস্র লোক উঠিয়ে গিয়ে পরাজয় করুক। সেই স্থানে সকল লোক কষ্ট না করিলে হয়, কেন তথাকার লোক অল্প। তাদের যে ব্যাটেল স্ট্র্যাটেজি তারা নিল, তাই না, যে কোনো আমাদের বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছে একটা ব্যাটেল স্ট্র্যাটেজি আছে না, কয়টা সেক্টরে বিভাগ করছে, 11টা সেক্টর। বাংলাদেশের যুদ্ধ, আমাদের যে স্বাধীনতার যুদ্ধ, 11টা সেক্টর বিভাগ করছে। তারা সমস্ত কিছু স্ট্র্যাটেজি বাইর করে দেখলো যে ওখানে তো এই বেশি বেশি লোক গিয়ে তো কষ্ট পাওয়ার কারণ নাই, খুব কম সংখ্যক লোক পাঠাইয়া তারা যখন গেল, তখন নগরের মানুষ করছে কি, এরম দৌড়ানি দিচ্ছে। কতজন মানুষ মারছে দেখেন, 36 জন, 5 পদে লেখা আছে। যখন 36 জন মারল, 36টা পরিবারও কিন্তু আক্রান্ত হয়েছে। তখন এই পরাজয় দেখে জিহোশিয়া কি করলো, অধমুখ হয়ে পড়ছে। অধমুখ মানে কি, একদম সরাসরি ফ্লোরে পড়ে গিয়ে করে রয়েছে। শুধু একা না, সেই সময়ের যত প্রাচীন ছিল সবাই তারা কইতেছে, কেন আমাদের জীবনে এই পরাজয় ফেলে চলে আসছে। তখন ঈশ্বর কইতেছে, তুই এরকম করে রয়েছিস কে, আসল প্রবলেমটা কি, এটা খোঁজ। তোর সমস্যা প্রার্থনায় না, তোর সমস্যা উপবাসে না, তোর সমস্যা কোথায়, একজনে পাপ করছে। ঈশ্বরের কথা বলতেছে কারে, জিহোশিয়ারে। 10 পদে লক্ষ্য করে দেন, অনুযোগ করে বলতেছে। তো ইসরায়েল যদি প্রার্থনার সমস্যা ছিল না, তাদের উপবাসের সমস্যা ছিল না, সমস্যা কি? 10 পদে, তখন সদাপ্রভু জিহোশিয়া কইলেন, তুমি ওঠো, কেন তুমি অধমুখ হইয়া পড়িয়া আছো। তিনি বলতেছে ইসরায়েল পাপ করিয়াছে। এমন কি, কয়েকটা পাপের কথা লক্ষ্য করে দেখেন। নাম্বার 1 কি করছে, পাপ করিয়াছে। পাপ শব্দের অর্থ কি? পাপ বাইবেলে বলা হয়েছে হামারটিয়া। হামারটিয়া শব্দের অর্থ হয়েছে কি, যখন আপনি একটা পাখি মারবেন, তাক করছেন, কিন্তু পাখিটা আপনি লাগাইতে পারেন নাই, মিসিং দ্য মার্ক। পাপ মানে কি, যে জীবন যাপন করার কথা ছিল সে জীবন আমরা কি করতে করি নাই। সেজন্য নাম্বার 1 কি ছিল তার প্রবলেম, ঈশ্বর বলতেছে নাম্বার দেখেন, একটা পাপের সাথে কতগুলো পাপ জড়িত, পাপ করছে। দ্বিতীয়ত আজ্ঞাপিত নিয়ম, যে কভিনেন্ট, সেটা কি করছে, লঙ্ঘন করেছে। শুধু তাই করে নাই, তারা কিছু বর্জিত দ্রব্যের কিছু নেই আছে। আমরা 6 অধ্যায় দেখছি 18 পদে আগে ইনস্ট্রাকশন দিছে কোনো বর্জিত দ্রব্য কি করবে না। তারপর বলছে কি, শুধু তাই করে না, চুরি করছে আবার, তারপর আবার কি করছে, ডিসিপশন, প্রতারণাও করছে। পর আবার কি করছে, আবার আপনাদের সামগ্রীর মধ্যে তাহা রাইখা দিছে গোপনে খাটের তলে। বুঝতে পারছেন কয়টা পাপ? সে লোভ করছে। মানুষ কখন লোভ করে, যখন লোভ কখন বলে, আপনার প্রয়োজনটাকে যখন অবৈধভাবে আপনি প্রয়োজন মিটানোর চেষ্টা করবেন, তখন এটা কি হবে, লোভ। লোভ এমন একটা পাপ, বাহ্যিকভাবে কাজ করে না, কিন্তু প্রথমে কোথা থেকে শুরু হয়,
অন্তর থেকে। কোথা থেকে শুরু এইটা? ওই যে ঈশ্বরের 10 আজ্ঞার মধ্যে বলছে না, লোভ করিও না। অন্যান্য পাপ কিন্তু বাহ্যিক, চুরি ধারি যা কিছু আছে, কিন্তু লোভ অন্তর থেকে, সেটা অবৈধভাবে পাওয়ার প্রচেষ্টাকে কি হবে? লোভ। যে বেচারা কাজটা করছে, এখন সে কোন বংশের লোক ছিল? প্রথমেই পড়ছি না আমরা, জিহুদা বংশের লোক। আপনারা জানেন জিহুদা বংশে কে আসছে? যিশু আসছে। বাইবেলে বলছে যাকব তার ছেলেকে বলছে সিংহ শাবক, যার কাছ থেকে কখনো রাজদণ্ড যাবে না। কি যাবে না? যখন মানুষ পাপ করে, বংশ কি করতে পারে না। আমরা বলি তুমুক বংশের লোক, উমুক বংশের লোক। যখন পাপ করছে, বংশ কি করতে পারে নাই, তারে পারে না। সে ছিল জিহুদা বংশের লোক। আর আমরা যতই শহীদ বংশের লোক হই না কেন, হ্যাঁ, শহীদ বংশ মানে সম্ভ্রান্ত পরিবারে হই না কেন, যখন কেউ পাপ করে, ঈশ্বরের দৃষ্টি দিতে সিঁড়ি কি? তুমি জিহুদা বংশের বইলে, যিশুর লোক বইলে, আমি পালক বইলে যে বাইসে যাবো, এই কথা না। এই জন্য বলছি কি, লোভের সাথে কি কি পাপ সে ঈশ্বর নিজে বলতেছে, যিশুরে এক্সপ্লেন করতেছে। প্রবলেমটা কি, এখন যখন চুরি করছে, তার পোলাপানও কিন্তু সমর্থন করছে। কি করছে? বাবা যখন চুরি করতেছে, তার বউ সাপোর্ট করছে, তার ছেলেমেয়েরা সাপোর্ট করছে, যে কারণে ঘরের মধ্যে পুঁততে তুইছে। আর সেই সময় খুব দামি দামি জিনিস ছিল কি? ব্যাবিলনের শাল। এখন আমাদের জীবন কোন শালের জন্য আমাদের খুবই পাগল থাকি, একটু একটু চাই? কোন দেশের শাল ভালো লাগে? কাশ্মীরি শাল। ওই সময় বিখ্যাত শাল ছিল কি? ব্যাবিলনের শাল। সে বাহ্যিকভাবে তার পোশাকটা কি বাড়াইতেছে, ফ্যাশনেবল ছিল, হয়তো সুন্দর পোশাক দরকার তার, সেই জন্য তিনি শাল, ব্যাবিলনের শাল লোভ করছে এবং পয়সা নিছে, রূপমুদ্রা নেওয়ার পরে ঈশ্বরের তখন আমরা দেখতে পাই কি, তাকে যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান না হইতেছে, আমি তোমাদের সাথে থাকবো না। ঈশ্বর ক্লিয়ারলি বলে দিছে। দেখেন 12 পদে, এই জন্য ইসরায়েল সন্তানগণ আপন শত্রুগণের সম্মুখে দাঁড়াইতে পারে না, শত্রুগণের সম্মুখ হইতে হটিয়া যায়, কেন তারা বর্জিত হইয়াছে। তোমাদের মধ্য হইতে সে বর্জিত বস্তু উৎপাদন না করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না। আগে তুমি যতই উপবাস করো, যতই পরভাষায় কথা বলো, আর যত হালেলুয়া বলো, আগে যদি পাপ প্রবলেম সলভ না করো, আমি তোমার সাথে নাই। যিশুর কি প্রবলেম ছিল প্রার্থনা? সে অধমুখে পড়ছে, প্রার্থনা করলে তো কাজ হচ্ছে না। তার যে প্রবলেম, এখন একজনের পাপের কারণে সমস্ত জাতি কি হয়েছে? পরাজিত। এখানে প্রার্থনা করলে তো কাজ হচ্ছে না। তো সারাদিন সে যদি 2000 3000 যদি 1 লক্ষ সেনাবাহিনী পাঠাইতো, তারপরে সে কি হইতো? পরাজিত হইতো। কারণ তারা বর্জিত বস্তু যেটা ঈশ্বর নিষেধ করছে সেটা করছে তারা। প্রবলেম আমরা দেখলাম, প্রবলেম কিভাবে সলভ করতে হবে, মানে কে এই পাপটা করছে তখন পর্যন্ত জানে না। তখনও পর্যন্ত এখন আসে নাই যে ভয়ও আসে নাই যে আমি পাপ করছি, স্বীকার করতে আসে নাই। তো তার দিয়ে খোঁজার জন্য আবার বিভিন্ন পদ্ধতি বের করতে হয়েছে। আমরা যদি দেখি যে কিভাবে, এই পদ্ধতির নাম কি? আপনি জানেন না যে লোক স্বীকার করে না, কিন্তু কিভাবে বের করছে দেখেন। এটা একটা পদ্ধতি আছে বাইবেলে। এই বাইবেলের নাম কি? উরিম এবং তুম্মিম পদ্ধতি। কি পদ্ধতি? উরিম। নাম শুনছেন এগুলা? আমরা দেখব, কারণ জানা উচিত। আমরা যে লক্ষ্য করি, যাত্রা পুস্তকে যাই 28 অধ্যায়, এই যে পদ্ধতিকে বলা হয় সঠিকভাবে বিচার করার জন্য, উরিম এবং তুম্মিম পদ্ধতি, যেটাকে বলা হয়েছে দীপ্তি এবং সিদ্ধতা। যাত্রা পুস্তক 28 অধ্যায়, একটা পদ শুধু দেখব আমরা, 30 পদ। আমি জাস্ট এটা একটা ফুটনোট হিসেবে বলতেছি আপনাদের কাছে, যেন আমরা জানতে পারেন কিভাবে কেউ যদি পাপ করে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করার জন্য ঈশ্বরের সাহায্যে যাজক এই কাজ করত। একজনে পাঠ করেন 30 পদ, যাত্রা পুস্তক 28-30।
সামনে সবসময় ইসরায়েলীয়দের জন্য আমার নির্দেশ জানাবার উপায় তার বুকে হইবে। তো সেই জন্য কি এটা একটা পদ্ধতি, এই পদ্ধতির নাম হচ্ছে কি উরিম তম্মিম, যেটা হচ্ছে কি অর্থ হচ্ছে কি দীপ্তি ও সিদ্ধতা। এর মধ্যে দিয়ে সে তো স্বীকার করে নাই, করছে এ পর্যন্ত করে নাই, কিন্তু তারা বের করা হইতেছে এই পদ্ধতিতে, বাঁচার কোনো উপায় নাই। কিন্তু সে পর্যন্ত সে যদি অনুতপ্ত হইতো, আগে আসতো, জিহসের পায়ে পড়তো, বলতো আমি এই অপরাধ করছি, সে হয়তো রক্ষাও পাইতে পারতো। কিন্তু তখন পর্যন্ত যখন আমরা দেখতে পাই 16 পদে পদ্ধতি চললো, পরে জিহসে প্রত্যুষে উঠিয়া ইসরায়েলকে স্ব বংশানুসারে নিকটে আনাইলেন, তাহাতে জিহুদা বংশ ধরা পড়িল। ওই পদ্ধতিতে ধরা খেয়ে গেছে। পরে তিনি জিহুদার গোষ্ঠী সকলকে নিকট আনাইলে সেরীয় গোষ্ঠী ধরা পড়িল। পরে তিনি সেরীয় গোষ্ঠীকে পুনরুসরণে আনাইলে সবদি ধরা পড়িল। পরে তিনি তাহার কুলকে পুনরুসরণে আনাইলে জিহুদা বংশের সেরয়ের সন্তান সবদির সন্তান কর্মীর পুত্র আখন ধরা পড়িল। ওই পদ্ধতিতে ধরা যখন পড়ছে, তখন জিহসীয় তারা বলতেছে, খুবই দয়া করছে, কিন্তু দেখেন কি বলছে, বাবা আমার, বৎস মানে কি সন্তান আমার, বিনয় করে বলতেছি তুমি ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর মহিমা স্বীকার করো, তার স্তব করো, তুমি কি করিয়াছ আমাকে বলো, আমা হয়তো গোপন করিও না। এখন উত্তর করে জিহসীয় কহিলেন, সত্য আমি ইসরায়েল ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি। এখন বলতেছে একদম ধরা খাইছে। আমরা অনেক সময় ধরা খাওয়ার পরে কি করি, স্বীকার করি। কখন একেবারে লাস্ট মুমেন্টে এসে আমরা যখন ধরা খাই, যখন আর কোনো উপায় নাই, তখন যখন এই অনুতাপ করলো কোনো কি হয় না, লাভ হয় না। শেষ এসে ধরা যখন খাইছে, যখন সে পাপ স্বীকার করলো, আমি কি করছি, আমি লুটিত দ্রব্যের মধ্যে উত্তম একখানি বাবেলীয় শাল, দেখতে খুব সুন্দর ছিল শাল, হ্যাঁ, হাতে বোনানো, দীর্ঘ সময় লাগতো একটা শাল বানাইতে। তারপর কি করছে, 200 শেকল রৌপ্য, 50 শেকল পরিমিত একখান স্বর্ণ দেখিয়া লোভে পড়িয়া হরণ করিয়াছি। কিসে পড়িয়া? আর দেখুন সেই সকল তাম্বুর মধ্যে ভূমিতে লুকানো রয়েছে, নিচে রৌপ্য আছে। এখন স্বীকার করতেছে, স্বীকার যখন করছে, সে কি করলো, সলিউশন কি দিছে, তাকে মারতে হবে। কি করতে হবে, তার শাস্তি মারতে হবে। কি করলো, তখন জিহসীয় দূত প্রেরণ করিলে তাহারা তার তাম্বুতে ধরে গেল। আর দেখো তাম্বুর মধ্যে তাকে লুকানো রয়েছে, নিচে রৌপ্য ছিল। আর তারা তাম্বুর মধ্যে হইতে সেই সকল লইয়া জিহসীয় সমস্ত ইসরায়েল সন্তানের কাছে আনিল এবং সদাবর সম্মুখে তাহা বিস্তার করিল। পরে জিহসীয় সমস্ত ইসরায়েল সেরার সন্তান আখনের সেই রৌপ্য শাল স্বর্ণের থান ও তার পুত্র কন্যাগণ, তার গরু গর্দ মেষ তাম্বু তার যাহা কিছু ছিল সমস্তই লইলেন আর আখর তলমুইতে আনিলেন। পরে জিহসীয় কহিল, তুমি আমাদের কেন বেকুল করিলে, এত টেনশনে ফেলাইলে কেন? অদ্য সদাপ্রভু আমাকে তোমাকে বেকুল করিবেন। পরে সমস্ত ইসরায়েল তাহাকে প্রস্তাঘাত করিল, তারা তাহাদিকে আগুনে পুরাইয়া প্রস্তাঘাত করিল। পর তারা তার উপর প্রস্তরের বৃহৎ রাশি করিল, তা অদ্যাপি রহিয়াছে। কি বানাইছে, একটা স্মৃতিসৌধ বানাইছে। আমরা যখন যাই ঢাকা মেডিকেল কলেজে, সেখানে কি আছে, শহীদ মিনার আছে, 1952 সালের স্মৃতি স্মরণ করাই দেওয়ার জন্য। ওখানে গেলে বুঝতে পারবেন ভাষা আন্দোলন হয়েছে, কেউ বলতে হবে না, ওইটা দেখলে বোঝা যায়। তারপরে আমরা সাভারে যদি যাই, স্মৃতিসৌধ আছে, বীর মুক্তিযোদ্ধাদের যে সেই 7টা স্তম্ভ আছে। কেন রাখছে? 1971 সালের স্মৃতি স্মরণ করার জন্য। আর এখানে কি বানাইছে না, পাথরের একটা বানায় রাখছে, স্মৃতিসৌধ বানাইছে। দেখেন, যেই দেখব স্মরণ করব, এই যে পাপের জন্য কি হয়েছিল, আমরা পরাজিত হয়েছিলাম। পরে তাহারা তাহার উপরে প্রস্তরের বৃহৎ রাশি করিল, তাহা অদ্যাপিত রহিয়াছে। এরূপে সদ আপন প্রচণ্ড ক্রোধ হইতে নিবৃত্ত হইলেন। অতএব সেই স্থানে অদ্যাপি আখর বেকুলতা তলভূমি নামে আখ্যাত রহিয়াছে। তো ঈশ্বরের ক্রোধ কিভাবে ঠান্ডা হইল? যখন আখনকে কি করা হইল, মারা হয়েছে। কেন ঈশ্বর এটা অ্যালাউ করছে, এরকম কঠিন শাস্তি? পরবর্তীতে দেখবেন তাদের মধ্যে আর কোনো কি নাই। এই বিশেষ করে কনান দেশ বিজয়ের ক্ষেত্রে
নতুন নিয়মও শুরু হয়েছে এভাবে। ঈশ্বর সবসময় কী চায়? পিউরিটি চায়। তার শুরুটা দেখেন। আমরা দেখতে পাই কি মণ্ডলী 3,000 খ্রিস্টান হয়েছে, প্রভু যিশুকে তাদের ব্যক্তিগতভাবে তারা তাদের প্রভু হিসেবে, তাদের পরিত্রাণকর্তা হিসেবে গ্রহণ করছে। কিন্তু একজন লোক কী করলো? একটা পরিবার স্বামী স্ত্রী মিলে কী করলো? অননীয় সাফিরা সবাই যখন সব কিছু দিতেছে আমরা দিই, কিন্তু দিয়ে তারা চিন্তা করে, স্বামী স্ত্রী তারা চিন্তা করছে চলো আমরা কি একটা প্ল্যান করি। তারা কিন্তু নাম চাইতেছে, সব কিছু দিচ্ছি, কিন্তু একটু কী করে রেখে দিছে। আর সেসব ঈশ্বরের শাস্তি কি? দুইজনেই মারা গেছে। সেজন্য আজকে আমরা কি দেখতেছি? একজনের পাপের কারণে সমস্ত ইসরায়েল কি হয়েছে? পরাজিত হয়েছে। আমরা দেখতে পাই কি প্রথম যে ঈশ্বর সৃষ্টি করছে মানুষ, আদম, তার পাপও কি আছে? সমস্ত মানুষের মধ্যে ছড়াই গেছে। কিন্তু এই ঈশ্বরের যে ক্রোধ প্রতিটি মানুষের আছে। আমরা আখরের পাপ দেখলাম, আমাদের সতর্ক থাকতে হবে। ঈশ্বর যত আমাদের পাপ আছে পাপ হিসেবে দেখবে। সেই জন্য খ্রিস্টানদের সবসময় সতর্ক থাকতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের পরিবারে কি কি বর্জিত বিষয় আছে? চুরির মাল আছে কিনা সেটা দেখতে হবে আজকে। চুরির মাল আছে কিনা? আমাদের বাংলাদেশে শুনি প্রায় উমুকের যে পাবলিকের যে চাল চুরি করতেছে, ডাল চুরি করতেছে। দেখতে হবে আজকে। যারা আজকে আমার বাক্য শুনতেছে, সতর্ক থাকতে হবে আপনার ঘরে এরকম চুরির মাল আছে কিনা। ঈশ্বর হয়তো আজকে ওই সেভাবে শাস্তি দিবে না, কিন্তু আপনি ঈশ্বরের বিচারের অধীন। এখন যারা আমার শ্রোতা আছে আজকে অনলাইনে এবং এখানে, লক্ষ্য করতে হবে কি আছে? চুরির মাল আছে। মানুষের যেটা প্রাপ্য, ঈশ্বরের যেটা প্রাপ্য, সেটাও ঘরের মধ্যে রাখা, সেটাও চুরি। এই বর্জিত দ্রব্য যেটা ছিল, কার ছিল? এটা ঈশ্বরের। ওই জিনিসটা আমরা রাখতে পারি না। আপনি যান, বিভিন্ন পালক প্রচারক যারা আছে ঈশ্বরের জিনিস ঘরে রাখিয়ে দিছে, সেটাও কি পাপ। সেজন্য যারা প্রভুর পক্ষে কাজ করে তাদেরও দায়িত্ব এইসব বর্জিত বিষয়, ঈশ্বরের জিনিস ঘরে রাখবেন না। ঈশ্বরের যে জিনিস ঈশ্বরের ঘরে থাকুক, ঘরে নিয়ে এসেন না। কারণ আখনের প্রতি যে ক্রোধ, সে সেম একই ঈশ্বর আছে, একই ক্রোধ আপনার প্রতি আমার প্রতি থাকবে। সেই জন্য আজকে কি যতই প্রার্থনা করেন, যতই উপবাস থাকেন, যতই হালেলুয়া বলেন, আমেন বলেন, পরভাষা বলেন, কোনো কিছু হবে না। সেদিন কিন্তু সে প্রার্থনা করতে করতে সে কি করছে? অধোমুখে পড়ে রয়েছে সারাদিন। কিন্তু ঈশ্বর করছে বাদ দাও এগুলা, আগে প্রবলেম সলভ করো, পাপের ওইটা সলিউশন করো আগে, তাইলে তোমরা বিজয়ী হইবে। আজকে খ্রিস্টানদেরও কি পাপ নিয়ে প্রার্থনা করলেও কি হবে না? কাজ হবে না। এটা একটা দিক। অন্যদিকে আদমের পাপ কিন্তু সবার মধ্যে আছে। এই আদমের পাপ ঈশ্বর কীভাবে শান্ত করছেন সেটা আমাদের জানা উচিত। এখন আমরা যদি আগত যে ক্রোধ আছে, ঈশ্বরের ক্রোধ প্রতিটি মানুষের উপরে আছে। প্রত্যেকটা মানুষ দুইটা ভাগে বিভক্ত মানুষ, কোনো ধর্মের ভিত্তিতে। হয় আপনি ছাগলের দলে, না হয় আপনি কিসের দলে? ভেড়ার দলে। হয় আপনি ছাগলের দলে থাকবেন, নাহলে কোথায় থাকবেন? ভেড়ার দলে। ভেড়া যদি হইতে চান তাহলে কি করে দেবে? আদমের যে পাপ, প্রত্যেকের উপরে ক্রোধ আছে, এই ক্রোধ ঈশ্বর শান্ত করার জন্য তার পুত্র যিশুকে পাঠাইছে। সে কথা রোমীয় 5 অধ্যায় আছে। দেখি 5 অধ্যায় দেখেন কিভাবে ঈশ্বরের ক্রোধ থেকে আমরা বাঁচতে পারি। 12 পদ থেকেই লেখা আছে যে আদমের মধ্য দিয়ে কি করছে? সমস্ত পৃথিবীতে পাপ প্রবেশ করেছে। লেখকের দেখেন 5 অধ্যায় 12 পদে লেখা আছে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর সেই প্রকারের মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেন সকলেই পাপ করিল। আদমের কারণে সবাই পাপী, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাই কি যিশুর মধ্য দিয়ে 16 পদে লেখা আছে, আর এক ব্যক্তি পাপ করাতে যেমন ফল হইল, এই দান তেমন নয়, কেন বিচার এক ব্যক্তি হইতে দণ্ডাজ্ঞা পর্যন্ত, কিন্তু অনুগ্রহ দান অনেক অপরাধ হইতে ধার্মিক গণনা পর্যন্ত। কারণ সে একের অপরাধে যখন একের দ্বারা মৃত্যু রাজত্ব করিল সমস্ত মানুষের উপরে, তখন সেই আর এক ব্যক্তি অর্থাৎ যীশু খ্রিস্ট দ্বারা যারা অনুগ্রহের ও ধার্মিকতা দানের উপচয় পায়, তারা কত অধিক নিশ্চিত রূপে জীবনে রাজত্ব করিবে। অতএব যেমন এক অপরাধ দ্বারা সকল মানুষের কাছে দণ্ডাজ্ঞা পর্যন্ত ফল উপস্থিত হইল, তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা সকল মানুষের কাছে জীবনদায়ক ধার্মিক গণনা পর্যন্ত উপস্থিত হইল।
কারণ যেমন সেই এক মনুষ্যের অনজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল, তেমনি সেই আর এক ব্যক্তির আজ্ঞাবহতা দ্বারা অনেককে ধার্মিক বলিয়া ধরা হইবে। আর ব্যবস্থা তৎপরে পার্শ্ব উপস্থিত হলে যেন অপরাধের বাহুল্য হয়। কিন্তু যেখানে পাপের বাহুল্য হইল, সেখানে অনুগ্রহ আর উপচিয়া পড়িল। যেন পাপ যেমন মৃত্যুতে রাজত্ব করিয়াছিল, তেমনি আবার অনুগ্রহ ধার্মিকতা দ্বারা অনন্ত জীবনের নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা রাজত্ব করে। এখন প্রশ্ন হচ্ছে, দুই ধরনের শাস্তি এখানে লক্ষ্য করছি। সমস্ত মানুষের উপর আদমের যে পাপ আছে, সেখানে ঈশ্বর ক্রোধ তো আছেই। এই ক্রোধ থেকে বাঁচার জন্য ঈশ্বর ব্যবস্থা করে দিছে আর এক আদমের পতনকে বাঁচানোর জন্য ঈশ্বর তার শেষ আদমকে যিশু তারে পাঠাইছে, যেন অন্যান্য আদম সন্তানরা কি করতে পারে, রক্ষা করতে পারে, ঈশ্বর ক্রোধ থেকে রক্ষা পায়। আমরা দেখতে পাই কি, ঈশ্বর তার পুত্রকে এই পৃথিবীতে পাঠাইছে, তার সেই রক্ত দিয়েছেন। যারা ছাগলের রূপান্তর হয়ে তারা কি হয়, ভেড়ায় রূপান্তর হয়। ছাগলের গ্রুপ থেকে কোথায় আসবে, ভেড়া। সেজন্য আজকে এই ক্ষুদ্র আলোচনায় আমরা দেখলাম যিহোশীয় থেকে 7 অধ্যায়, একজন ব্যক্তির পাপের কারণে সমস্ত ইসরায়েল কি হয়েছিল, পরাজিত হয়েছিল। আমরা আলোচনায় দেখেছি কি, একজনের পাপের কারণে পরিবারের ধ্বংস নেমে আসে। তারপর আমরা দেখেছি একজন আদমের পাপ সমস্ত পৃথিবীতে কি পাপের অধীনে আসছে। কিন্তু এখনের পাপ কিভাবে সে ডিল করলেন, তারা যদি স্বীকার করে, সেজন্য পাপকে প্রতিটি খ্রিস্টানের দায়িত্ব পাপ হিসেবে দেখতে হবে। আর যাদের মধ্যে এই সমস্যা আছে আমরা দেখলাম, ঈশ্বর যেন আমাদের কি করে, সেই পাপ থেকে রক্ষা করে সর্বসময় আগের যে প্রবলেম সলভ করি, তারপর ঈশ্বরের কাছে আসি। তাহলে কি আজকের এই বাক্য আমরা দেখতে পাই কি, যে সেই যে জায়গা শেষ পদে লেখা আছে, সেই স্মৃতি আখর বেকুলতা তলভূমি নামে আখ্যাত হইয়াছে। সেই যে সেই যে অভিশাপ, সে আমাদের জীবনের ধার্মিকতার দ্বার উন্মোচন করছে প্রভু যীশু আজকে তার রক্ত দিয়ে ধার্মিক গণিত করার মধ্য দিয়ে। সেই জন্য একজন খ্রিস্টান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে কি, বর্জিত দ্রব্য ঈশ্বরের যা আছে ঈশ্বরের কাছে থাক। কখনো পাবলিক ফান্ডের পয়সা, ঈশ্বরের ফান্ডের পয়সা আমরা যেন কখনো কি না করি, মিসইউজ না করে। আখনের উপরে যে ক্রোধ ছিল, আমাদের উপরে সেই সেম ক্রোধ আছে। সেই সময় তো ঈশ্বর শাস্তি দিচ্ছে, সাথে সাথে এখন হয়তো আস্তে আস্তে দেয় ঈশ্বর, কারণ তিনি ধৈর্য ধরছেন প্রতিটি মানুষের উপরে। সেজন্য ঈশ্বরের বাক্যের মধ্যে সবাইকে কি করো, আশীর্বাদ করো, সতর্কতা করি আমরা সবাইকে বাক্যের মধ্যে। আমিও সতর্ক। আমেন।